তো আমি হঠাৎ করে গাড়ি ব্রেক দিয়ে দাঁড়িয়ে যাই। কেন দাঁড়িয়ে যাই এটা হয়তো আপনারা দেখলে এখন বুঝবেন। তো আমার গাড়ির পিছনে আমার একটা ব্যাগে একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা বের করে প্রবাসী ভাইয়ের বড় একটা গাইড ছিল, সেই গাইডটা সুন্দর করে ঢেকে দিচ্ছি। আর একটা লাকিজ ছিল, সেই লাকিজটা সহকারে কেন ঢেকে দিচ্ছি সেটা আপনাদেরকে বলতেছি। কারণ ভাই একটা প্রবাসীদেরকে যখন হিজলার রাস্তাঘাটে দেখে এত পরিমাণ হয়রানি করে আর এত পরিমাণ চাঁদা দাবি করে তা বলার বাইরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে, অলরেডি মুভ করতেছি 2 নাম্বার টার্মিনাল দিকে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, তো উনি অলরেডি আমার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি যাচ্ছি ওনাকে রিসিভ করতে। তো দেখতেই পারতেছেন 2 নাম্বার টার্মিনাল যখন ঢুকবো তখন গাড়ি সিরিয়াল আর সিরিয়াল, ঠিক আছে। তো আমার পিছনেও দেখেন গাড়ি সিরিয়াল, কিন্তু এয়ারপোর্টের 2 নম্বর টার্মিনাল ঢুকতে মানে একটু সময় লাগতেছে। আর এদিক দিয়ে আমার প্রবাসী ভাই অনেক বিরক্ত হয়ে যাচ্ছে যে কেন তো দেরি করতেছি। তো অলরেডি এখন আমি 2 নম্বর টার্মিনালে প্রবেশ করে ফেলতেছি। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে। তো ভিডিওর মাধ্যমে ভাই গত 1 সপ্তাহ আগে আমার সাথে কন্ট্যাক্ট করে ইনবক্সের মাধ্যমে। তো আজকে ফাইনালি উনি বাংলাদেশে আসে। তো ইতিমধ্যে ভাইয়ের যে 2টা বড় বড় গাইড ছিল, সেই 2টা গাইড আমার নিজ দায়িত্বে নিয়ে এখন আমার গাড়ির ভিতরে সেটিং করতেছিলাম। আর এয়ারপোর্টের ভিতরে এত পরিমাণ গ্যাদারিং, সেটা হয়তো আপনি একটু লক্ষ্য করে দেখছেন। মানে প্রতিটা প্রবাসীকে যখন তার আত্মীয় স্বজন গ্রামের থেকে এসে তাকে রিসিভ করতে আসে, সবাই একসাথে টার্মিনালের ভিতরে প্রবেশ করে বিশাল বড় একটা গ্যাদারিং সৃষ্টি করে। কিন্তু আগে সিস্টেম ছিল নাকি? এটা কষ্ট হয়েছে ভাই। কি অবস্থা আপনার ভাই? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, অবশেষে সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম ওনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে বামনবাড়িয়া, আকাউড়া থানা। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো আজকের মতো এত হয়রানি, এত কষ্ট, এত জ্যাম আমি আমার লাইফে কখনো ফেস করি নাই, হয়তো আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। তো অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই আপনাদের মধ্যে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমজাদ ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। ওনার ভিডিও আমি কন্টিনিউ দেখতাম, ভিডিওর মাধ্যমে ওনার সাথে আমি যোগাযোগ করি। আজকে আমি ফাইনালি বাংলাদেশে আসছি। ওনার গাড়ি করে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। বলে দেওয়া গেল হাফেজ। ইতিমধ্যে আমার সৌদি আরব প্রবাসী ভাই কি বলছে শুনতে পেয়েছেন। তো আমি হঠাৎ করে গাড়ি ব্রেক দিয়ে দাঁড়িয়ে যাই। কেন দাঁড়িয়ে যাই এটা হয়তো আপনারা দেখলে এখন বুঝবেন। তো আমার গাড়ির পিছনে আমার একটা ব্যাগে একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা বের করে প্রবাসী ভাইয়ের বড় একটা গাইড ছিল, সেই গাইডটা সুন্দর করে ঢেকে দিচ্ছি। আর একটা লাকিজ ছিল, সেই লাকিজটা সহকারে কেন ঢেকে দিচ্ছি সেটা আপনাদেরকে বলতেছি। কারণ ভাই একটা প্রবাসীদেরকে যখন হিজলার রাস্তাঘাটে দেখে এত পরিমাণ হয়রানি করে আর এত পরিমাণ চাঁদা দাবি করে তা বলার বাইরে। এই জন্য কোনো প্রকার বাইরে থেকে এমনিতে আমার কালো পেপার দেওয়া গ্লাস কিন্তু দেখা যায় না, তবু নিজের সেফটির জন্য আমি আমার লুঙ্গিটা দিয়ে তার গাইডগুলো সুন্দর করে ঢেকে দিলাম, যাতে বাইরে থেকে কোনো অনায়াসে না দেখা যায়। তো দেখতে পাচ্ছেন যে কথা সেই কাজ। এখন চলে আসলাম ভৈরব ব্রিজে। আসতে না আসতে ভাই এই সে জ্যামের কথা যেটাকে বলছিলাম, এই সে জ্যাম। মানে এই জ্যামটা পার হইতে আমার প্রায় 8টা ঘন্টা লাগছে ভাই। এত পরিমাণ জ্যাম তা বলার বাইরে, আর এত পরিমাণ আমি হয়রানির শিকার হয়েছি ভাই। দেখেন ভৈরব ব্রিজের টুলটা দিয়ে যখন সামনের দিকে আসছি, দেখেন জ্যাম আর জ্যাম। মানে এই জ্যামটা পুরো আশুগঞ্জ একদম পার হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার প্রবাসী ভাই গাড়ির ভিতরে টিকতে না পেরে একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন অনেক বাতাস হাওয়া খাইতেছে। আর দেখেন নদীর অপূর্ব দৃশ্য। আর এদিক দিয়ে অনেক প্রকার বিরক্ত হইতে গেছিলাম, কারণ এই জায়গাটার মধ্যে কমপক্ষে 5টা ঘন্টার মতো ভাই আমাকে হয়রানির শিকার হইতে হয়েছে। তো অবশেষে চলে আসলাম বামনবাড়িয়া বিশ্ব রোড। দেখতে পারতেছেন বামনবাড়িয়া বিশ্ব রোড ক্রসিং করতে না করতে আর এখানে এত পরিমাণ ধুলা, এটা হয়তো আপনারা দেখলে বুঝতেছেন। মানে ধুলার কারণে কিচ্ছু দেখা যায় না। তো অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই মানে আকাহুড়া মানে থানা ক্রসিং করে ওনার গ্রামের বাড়ির যে রাস্তা, সেই রাস্তায় চলে আসলাম। মানে রাস্তাটা ওনার অসাধারণ, চতুর্দিকে ভিউ মানে প্রাকৃতিক যে দৃশ্যটা, মানে সেটা আমি নিজ চোখে দেখছি ভাই। এত ভালো লাগছিল আমার কাছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আপনারা প্রবাসী ভাই আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে। আর ওনার 2জন ছোট ছোট মেয়ে আসছে ওনাকে রিসিভ করতে। মানে বাবাকে দেখে পুরো একদম হাই হুতাশ করতেছে। আর প্রবাসী ভাইও একদম আবেগী হয়ে গেছে। আসলে 4 বছর পর দেশে আসছে বাবা, আর সন্তানরা যা করবে এটা তো বুঝতেই পারতেছেন। তো হঠাৎ করে দেখি আমার পিছনের ক্যামেরাটা মানে আমার এসির কুয়াশায় ঘোলা হয়ে গেছিল। আর এদিক দিয়ে আবার প্রবাসী ভাইয়ের যে গাইডগুলো ছিল এগুলো এখন নামিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নামিয়ে দিচ্ছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে বামনবাড়িয়া, আকাহুড়া থানা। ভাই আপনি তো আসছেন এয়ারপোর্ট থেকে, আপনার কোনো পথের কোনো প্রবলেম হয়েছে কি একটু বলেন? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ সুরক্ষিত করছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, খুদা হাফেজ। তো যাই হোক, আমার প্রবাসী ভাই কি বলছে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। আসলে খুবই ক্লান্ত, যার জন্য কথা বলতে পারতেছে না। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে।
আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।